নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠারে সেলে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি। এর নাম হচ্ছে নিরামিষ ডিমের কষা, যা খুবই সহজ পদ্ধতিতে হবে এবং অবশ্যই খুবই সুস্বাদু হবে। নিরামিষের দিনে আমাদের চিন্তা করতে বসতে হয় কি হবে। যদি আপনাদের কাছে এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু আর চিন্তার অবকাশ থাকবে না। এটি খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। চলুন তবে রেসিপিটিতে যাওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চন্দ্রমুখী বা জ্যোতি যে কোনো আলুই আপনারা ভালো করে ধুয়ে নেবেন এবং চেষ্টা করবেন সবগুলো আলুই মাঝারি সাইজের, একই সাইজের নিতে। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটি আলুই কিন্তু সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার আলুগুলোকে লম্বা করে একদম ডিমের শেপ করে, যেমন আমরা ডিমটা কাটলে যেমন লম্বা হবে ঠিক সেরকম শেপ করে কিন্তু কেটে নিতে হবে। এই রেসিপিটি যদি আপনাদের সাথে থাকে তাহলে নিরামিষের দিনে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় হয়ে উঠবে বাড়ির। এবার একটা এরকম ছোট চামচের সাহায্যে আপনারা ভেতরে, আলুর ভেতরে একটা ছোট্ট গর্ত করে নিতে হবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবেন। এবার আমি দেখাবো একটা যেমন এই ছোটো চামচের সাহায্যে করা যায় ঠিক তেমনিভাবে একটা নর্মাল স্পুনের সাহায্যেও কিন্তু আপনারা এটাকে করে নিতে পারবেন। ওরকম চামচ না থাকলেও সাধারণ যে চামচগুলো হয় তার সাহায্যে করে নিতে পারবেন। এবং প্রত্যেকটা আলুকেই এইভাবে কিন্তু একটা গর্ত মতো করে নিতে হবে যার মধ্যে পুরটাকে ভরা হবে। দেখুন প্রতিটা আলুই কিন্তু এভাবে করা হয়ে গেছে। এটা করতে মিনিট 25 থেকে 30 মিনিট সময় লাগে, যদিও কতগুলি স্টেপ আছে কিন্তু একদমই 30 মিনিট সময় লাগবে। এবার ছোলার ডাল নিতে হবে। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলেই কিন্তু এটা ভিজে যাবে। এবার এটাকে জল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে মিনিট 5 রেখে দিতে হবে। কোনো রকম কিন্তু জল দিয়ে এই মশলা বা ডালটাকে বাটা যাবে না। দেখুন ডালটা একদম মিহি করে টাইট করে বেটে নিতে হবে। জল থাকলে পুরটা কিন্তু আলুর মধ্যে ভরা যাবে না, সেই জন্য কোনো রকম জল দিতে পারবেন না। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিতে হবে এবং সর্ষের তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গরম করে নিতে হবে এবং গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ওই আলুগুলোকে। এতে একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা লাল করে ভেজে নেবেন। যেমন আমরা ডিমের কষা টষা করলে তা ভেজে নিই হালকা করে, সেরকম কিন্তু হালকা লাল করে বাইরের পোর্শনটাকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এবং আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা পুরনো বন্ধু যেভাবে আমার পাশে আছেন এইভাবেই আমার পাশে থাকবেন। দেখুন এক পাশ হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, আরেক পাশও কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। ঢাকবার প্রয়োজন হবে না। এইভাবে ডিপ ফ্রাই করে নিলে তাতেই কিন্তু আলুগুলো বেশ মাঝারি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা পাত্রে তেল থেকে তুলে নিতে হবে। অনেকেই ডিমটা খেতে চান না, কুসুমে খেতে পারেন না কোলেস্টেরলের ভয়ে। সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটি থাকলে আপনারা মাঝে মাঝেই কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন।
এবার যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ নুন আর একটু জিরের গুঁড়ো, কারণ ডালে একটা গন্ধ থাকে, খুব সামান্য 2 পিঞ্চ মতো জিরের গুঁড়ো, ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো, এটা ঘরে সবারই থেকে থাকে। সেটা দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নিতে হবে। দেখুন ছোলার ডালটার কালার কিন্তু একদম কুসুমের মতো। ডালে যেহেতু একটা হালকা গন্ধ থাকে, সেই গন্ধটাই জিরের গুঁড়োর গন্ধে চলে যাবে, ওটা ঠিক বোঝাও যাবে না যে দেয়া হয়েছে। কোনো রকম হলুদের কিন্তু ব্যবহার করবেন না, কারণ তাহলে কাঁচা হলুদের গন্ধটা এই ডালের মধ্যে থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এবার আলুগুলোর মধ্যে, আলুগুলো ঠান্ডাও হয়ে গেছে ওটা মাখতে মাখতে, এবার আলুগুলোর মধ্যে একটু একটু করে ছোট ছোট গোলা তৈরি করে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে পুরগুলোকে। সমস্ত আলুগুলোর মধ্যেই কিন্তু এইভাবে পুরগুলোকে ভরে নিতে হবে। এখানে 80 গ্রাম ছোলার ডাল নিয়েছি। বলে না দিলে আপনারা কি যাকেই রেসিপিটি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা নিরামিষ ডিমের কষা। দেখুন সব কটাতেই কিন্তু ভরা হয়ে গেছে। এবার যে তেলটা ছিল আলু ভাজার পরে, সেই তেলটাই একদম লো ফ্লেমে গরম করতে হবে, হাই ফ্লেমে গরম করবেন না, লো ফ্লেমে গরম করে তারপর তাতে একদম ডালের দিকটা করে একে 8-10 সেকেন্ড একটু হালকা করে ভেজে নিতে হবে। তাতে ডালের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে এবং একটা মানে কুসুমটা ওখানে যে ডালটা ওই গর্তের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে আলুর মধ্যে। জাস্ট 8-10 সেকেন্ড একদম লো ফ্লেমে। দেখুন সুন্দর একটা কালার এসছে এবং একদম সেট হয়ে গেছে ওই আলুর মধ্যে পুরটা। এবারে 8-10 সেকেন্ড হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে এবার একটা পাত্রে সমস্ত তুলে নিয়ে নিতে হবে। আপনারা এইভাবে ভেজেও কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন রান্না করবেন মনে করবেন তখন কিন্তু আবার বের করে রান্না করতে পারেন। এবার ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই সময় লো ফ্লেম রাখবেন, না হলে ফোড়নটা পুড়ে যেতে পারে। যখন ফোড়নটা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা পেস্ট। এই পেস্টটার মধ্যে আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো, 1/2 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এই যে বাটাটা, এই পেস্টটা কিন্তু একটু দানা দানা মতো রাখবেন, তাহলে কিন্তু এই গ্রেভিটা টেস্টি হবে। এবং এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। আর দিতে হবে 1/4 চামচ হলুদ, দিয়ে একে মিনিট 2 কষতে দিতে হবে লো মিডিয়াম ফ্লেমে। জিরে বাটা, ধনে বাটা দিয়েও এই গ্রেভিটা করতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1/4 চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে চিনি। চিনিটা অপশনাল, অনেকেই খান না, সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। আর দিতে হবে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমার চ্যানেলেই রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট না হয়ে যাচ্ছে। এবার তেলটা যেই সেপারেট হয়ে যাবে লো ফ্লেমে রেখে গরম জল, চায়ের কাপের 1.5 কাপ মতো জল এখানে দেবো। যেহেতু এটা ডিমের কষা হবে সেই জন্য ঝোলটা আমি অল্পই রাখবো, আপনারা যদি চান এটাকে একটু বেশিও রাখতে পারেন। যেহেতু আলুগুলো সিদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে, সেই জন্য জলটা কমই লাগবে। এবার সমস্ত পুরভরা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এখানে ঘি। ঘিটা যারা খেতে পছন্দ করেন না বা যারা স্বাস্থ্য কথা মাথায় রেখে খান না, সেক্ষেত্রে দেবেন না। ঘিটা দেওয়ার পরে মিনিটখানেক ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে তারপর ঢাকা দিয়ে মিনিট 5-6 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাতে ঘিয়ের গন্ধটা এর ভিতরে ছড়িয়ে পড়বে, ঘি গরম মশলার গন্ধটা। ঢাকনা খোলার পরে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে। তৈরি হয়ে গেল নিরামিষ ডিমের কষা। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের
কেমন লাগলো। একে পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা প্রভৃতির সাথে পরিবেশন করতে পারেন। এবং দেখুন কেটে দেখাচ্ছি, ভেতরটা একদম নরম হয়েছে এবং কুসুমের যেমন নরম হয় সেরকম কিন্তু নরম দেখাচ্ছে, কালারটাও ওরকম হয়েছে এবং নরম হয়েছে। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।